मतलब हार गया आपका हीरो। अब क्या करेगा आपका हीरो? আর গাইস আজকের ভিডিওতে আমরা কাকে দেখাবো? মা আব্বাকে দেখাবো তোমাদের। সো হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস আজকের ভ্লগটা কি টপিকে টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। মানে দেখো, এত জোরে বলছি ঠিকই, কিন্তু আমি বহুত পরিমাণে ইমোশনাল হয়ে আছি আজকে। আর খুশিও আছি, এক্সাইটেডও আছি, কারণ নিজের দমে নিজে কিছু একটা করে দেখাতে চলেছি। সেটা হলো আমার নিজের দোকান। মানে আজকে আমার দোকান ওপেনিং। আমি সব সারাদিন সকাল থেকে মানে দোকানেই ছিলাম, অনেক সব গুছানো গোছানি করছিল, ওগুলো ভিডিও করিনি। তবে হ্যাঁ, এখন ওপেনিংয়ের টাইম। আব্বা মাকেও নিয়ে যাব, একেও নিয়ে যাব, আমরাও যাব। আমরা এখন যাচ্ছি, আমার সাথে আমার একটা বন্ধু আছে, তোমাদের সাথে মিট করাচ্ছি তার, ঠিক আছে এক্ষুনি। তো যে আমরা আগে একটুখানি গোছানো বাকি আছে, ফুল খাটাতে, সেগুলো খাটাবো। 5টায় ওপেনিং, এখন বাজে 3:30। তো দোকানে যে সাজাবো, একে 5টার সময় নিয়ে যাব, আমার মা আব্বাকেও নিয়ে যাব। আর তোমরা কারা কারা এসছো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো ভ্লগটা ফুল এনজয় করতে থাকো। আজকে দোকান ওপেনিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, তাই তো? চলো আমি যাই, তোমাকে আমি আনতে আসছি এক্ষুনি। বাই। আর হ্যাঁ গাইস, আমাদের বাড়িতে কে এসে তোমাকে দেখাবো বলছিলাম তো, দেখো কেটা, কে কে চেনে কমেন্ট করো। আর আমার সাথে আছে আমার ভাই, আমরা 3জন মিলে এখন যাচ্ছি। আমরা যে দোকানটাকে আগে সাজাই, ওপেনিং তো 5টায়। কেমন আছে বলো? ভালো এসে কালকে আমি ভিডিও করে নিলে তোমাদেরকে দেখাইনি। কালকে আমার দোকানে আছে, মানে এর বাড়ি হচ্ছে বর্ধমানে। এর একটা চ্যানেল আছে রিক্কি ভ্লগস নামে, কে কে চেনো কমেন্টে জানাবে। আর যারা চেনো নি ভাইটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে একদম, তাই তো? চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। এইগুলো কি হাতে আচ্ছা, স্টিকারগুলো মানে স্টিকার আয়নাতে মারতে হবে না স্টিকারগুলো, আর তোমরা এটা ছবি তুলবে আয়নাতে। তো গাইস, দোকানে আসার পরে এরকম দ্বারা ফুলটা লাগানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ পুরো দোকানের সামনে। আর এইখানে ফুল বেঁচে গিয়েছিল, সেজন্য এখানেও দিয়েছি। চলো দোকানটা তোমাদেরকে ভিতরটা হালকা করে দেখিয়ে দিই কী কী মাল আছে। সব আমরা কালকে রাত্রিতে সারা রাত ধরে সাজিয়েছি। দেখো এখানে বোরখাও নিয়েছি তোমাদের জন্য, বিভিন্ন ধরনের বোরখাও আছে। এই যে বোরখা, এখানে রয়েছে স্টাইলিশ ড্রেস। দেখি সর একটু, দেখো কালো মালটা কেমন লাগছে বলো। তোমরা এগুলো অনলাইনেও পাবে, তবে এখন অনলাইনের কিছু সিস্টেম করিনি। যেখানে ওখানে টি শার্ট, এখানে টি শার্ট, এখানে আমি, সব কিছুই প্রায় আছে কম বেশি। তো এবার আমি যাব বাড়িতে, কারণ আমি মাকে, রিফাকে, আমার আব্বাকে নিয়ে আসবো, সবাই আসবে যেহেতু। তো নিয়ে আসে তারপরে উদ্বোধনটা করবো। তো গাইজ আমি এখন এসেছিলাম বাড়ি, অনেক পানি হচ্ছে, ভিজে ভিজে আসলাম কারণ একে নিয়ে যাওয়ার জন্য। আর আল্লাহর রহমতে দোকানে কাস্টমারও আসছে। তবে হ্যাঁ, এবারে হবে ওপেনিং। আর গাইজ আজকের ভিডিওতে আমরা কাকে দেখাবো? মা আব্বাকে দেখাবো তোমাদেরকে। চলো দোকানে। তো ফাইনালি কিন্তু সেই টাইম এসে গেছে, যেই টাইমটার জন্য আমি এত বছর ওয়েট করেছি, এত বছর মেহনত করেছি, এত বছর তোমাদের ভালোবাসা কামিয়েছি। হ্যাঁ, এই দিনটা দেখার জন্যই আমি অপেক্ষায় বসেছিলাম। এখন আমি জোর গলায় বলতে পারি, হ্যাঁ আমি সাকসেস পেয়েছি। আর সত্যি বলতে তোমরা আমাদেরকে এত সাপোর্ট করবে, এত ভালোবাসা দেবে, আমি স্বপ্নও ভেবেছিলাম না। আমি আজ যেই জায়গাটায় আছি সম্পূর্ণ তোমাদের জন্যই আছি। তো তোমরা এভাবে আমাদের পাশে থেকো, তাহলে আমরা আরও দূরে যেতে পারবো। আর হ্যাঁ, ওপেনিংয়ের দিনকে যদি আমি কারোর সাথে কথা না বলে থাকি, তাহলে সবাই আমাকে কিন্তু মাফ করে দিও, কারণ ওপেনিংয়ের দিনকে আমি অনেক ব্যস্ত ছিলাম। যতজনকে পেরেছি টাইম দিয়েছি, কথা বলেছি। আর তোমরা অনেকে বাইরে থেকে ফিরে চলে গিয়েছো ভিড়ের কারণে, তো তার জন্য আমি মাফ চাইছি। আমি খুব দুঃখিত তোমাদের কাছে। আর এখানে যে কটা বোনকে দেখছো, সব কটা কিন্তু আমার ভাগ্নির ফ্যান। আমার ফ্যান এখানে একটাও নেই, কারণ দেখো সব আমার ভাগ্নির সাথে ফটো তুলছে। মানে আমি বেকার ভাই, পেছন থেকে আমি ফেল করে দেখছি, মানে কুচবি। আর কি বলছি সবাই ভিডিও দেখে, সবাইকে বলে দাও একবার হ্যালো গাইস বলে দাও, জোরে বলে দাও, জোরে বলে দাও, সবাই দেখছি তোমার দিকে। বলে হ্যালো গাইস, বলো মামার দোকানে এসেছি, জোরে জোরে।
তো তোমরা যারা আমার দোকানে আসতে চাও তোমরা বরগাছিয়া সন্ধ্যাবাজার হাটাল মোড়ে আসবে। হাটাল মোড়ে আসার পরে অপোজিটে বিল্ডিংটা দেখতে পাবে, আমার লোগো লাগানো আছে RS ফ্যাশন বলে। তো তোমরা আসবে, এই গলিতে সিধে চলে আসবে, একটা দোকানের পরের দোকানটাই কিন্তু আমার দোকান। আর আজকে অনেক 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 পরিমাণে মানুষ এসেছিলো, তার জন্য আমি বহুত পরিমাণে খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ আবারও বললাম সবাইকে। আর তোমরা অনেকে এটাও জানতে চাও যে দাদা তোমার দোকানে কি কি মাল রেখেছো। দেখো সত্যি বলতে আমার দোকানে লেডিস এবং ছেলেদের মাল পেয়ে যাবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আছে, ছেলেদের ব্যাগি বলো, ডাউন শোল্ডার বলো, আরও বিভিন্ন ধরনের জামা প্যান্ট আছে, আসলেই বুঝতে পারবে। আর লেডিসেরও জামা অনেক কিছুই আছে, ঠিক আছে। পাকিস্তানি চুড়িদার, আরও বিভিন্ন ধরনের কাজ করা পিস আছে। আর হ্যাঁ, বোরখা, হেজাবের ওন্না, মুখে বাঁধার সব কিছু কিন্তু আমার দোকানে অ্যাভেলেবেল আছে। তোমরা যারা আমার দোকানে আসতে চাও, আমার দোকানের লোকেশন হলো বরগাছিয়া সন্ধ্যাবাজার, হাওড়া জেলা। বরগাছিয়ায় আসবে, সন্ধ্যাবাজারে মহাপ্রভু দোকান আছে, মিষ্টির দোকান, তার অপোজিট একটা গলি আছে, গলিটাতে উকি মারলেই দেখতে পাবে আমার RS ফ্যাশন লেখা আছে। এই গলিটায় সিধে চলে আসবে, একটা দোকানের পরে কিন্তু আমার দোকান। তো অবশ্যই আসতে পারো আমার দোকান। আর তোমরা যারা আমার আব্বাকে দেখতে চাও, এই যে সামনে মানুষটা আছে এটাই হচ্ছে আমার আব্বা। আর যে ফোনে কথা বলছে ওটা আমার দাদা, পাশেরটা কিন্তু আমার দোলা ভাই মানে বোনাই হয়। দাদা বলতে এটা কিন্তু আমার বড় আব্বার ছেলে। আর এখানে সব বাচ্চাগুলো আমার ভাগ্নি আর ভাইজিরা সব রয়েছে। আর পেছনে যেটা রয়েছে ওটা কিন্তু আমার মা হয়। আর এখানে আমার ক্যামেরাম্যান আমার ভাগ্নি ভিডিও করছে বলে আমার ভাগ্নি হাই হ্যালো করা শুরু করে দিয়েছে অলরেডি। দেখো আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। নতুন দোকান খোলার সাথে সাথে অনেক পরিমাণে কিন্তু আমার মালও সেল হয়েছে এবং তোমরা অনেক মানুষ আমার সাথে দেখাও করতে এসেছিলে। আর তোমাদেরকে আজকে আমি একটা বিশেষ কথা শেয়ার করতে চাই, যে কথাটা হয়তো না বললেই হতো। দেখো আজকে আমি যেই জায়গায় আছি একটা কারণের জন্য, কারণটা হচ্ছে আমার ইগো। আমার ইগো হার্ড করেছিল কেউ একজন, তোর দ্বারাই কিচ্ছু হবে না, তুই লাইফে কিচ্ছু করতে পারবি না, কোনো একটা মানুষ বলেছিল। আজ তাকে আমি প্রমাণ করে দিয়েছি যে তুই না থাকলেও আমি সব কিছু করতে পারবো, তোর ছাড়াও আমি আগে যেতে পারবো। তো হ্যাঁ, আমি তাকে দেখিয়ে দিয়েছি যে আমি লাইফে কিছু করতে পেরেছি। মানুষ চাইলেই সব কিছু সম্ভব, শুধু একটু টাইম আর সময়ের অপেক্ষা, সব কিছুই সম্ভব, ঠিক আছে। তোমরা যে ভেঙে পড়ো আমার দ্বারাই হবে না, আমি করতে পারবো না, এইসব একদম ভুল ধারণা। তুমি চাইলে তুমি সব কিছু করতে পারো, নিজের মাইন্ডকে সেট করো, তাহলে তুমি নিজের লাইফে অনেক কিছু করতে পারো। আর রিফার কথা যদি তোমাদেরকে বলি, রিফাকেও কেউ একজন বলেছিল ওই ছেলেকে বিয়ে করিস না, ওই ছেলের কিছু নেই, ওই ছেলের দ্বারাই কিছু হবে না। তো আজকে তাদেরকেও দেখিয়ে দিয়েছি যে আমার দ্বারাই সব কিছু সম্ভব। তোমরা যেটা দূর থেকে বসে ভাবো না, সেটা আমি আগে থেকেই ভেবে বসে থাকি। যাই হোক, তোমাদের কাছ থেকে এত অমূল্য ভালোবাসা পাবো আমি কোনোদিন স্বপ্নেও ভেবেছিলাম না। তোমরা এসেছো, এতে আমি অনেক অনেক পরিমাণে খুশি হয়েছি। আরও নেক্সট টাইম যদি আসতে চাও আমাদের দোকানে অবশ্যই চলে আসতে পারো, কোনো চাপ নেই। মাল না নেবার হলেও আসতে পারো, আমি সব সময় আছি আমার দোকানে, আমার সাথে দেখা করেও যেতে পারো। আর হ্যাঁ, এখন যেই ছেলেটাকে দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে রিক্কি, এই যে মিষ্টি দিচ্ছে, এ ভাই বর্ধমান থেকে আমার কাছে 2 দিন আগে চলে এসছে, আমার দোকান ওপেনিংয়ের 2 দিন আগে। অথচ দেখো আমাদের নিজেদের গ্রামের কোনো ছেলে আমার পাশে ছিল না, কোনো বন্ধু আমার সাপোর্টে ছিল না, শুধুমাত্র আমার জাহিরুল বলে ক্যামেরাম্যান বন্ধুটা ছাড়া। যাই হোক, সবাইকে একটা কথাই বলবো, ভালো থাকিস ভাই, তোরা নিজের খেয়াল রাখিস। আমি সবসময় তোদের পাশে আছি, তোরা আমার পাশে না থাকলেও আমাকে সবসময় পাশে পাবি তোদের। চলো আমার ফ্যামিলির সাথে তোমাদের পরিচয় করে দিই। যে মানুষটা বসে আছে ওটা হচ্ছে আমার আব্বা, কালো কালার জামা পরে আছে ওটা হচ্ছে আমার ভাই, যে মানুষটা বেরোচ্ছে ওটা হচ্ছে আমার মা, আর অরেঞ্জ কালারের যে জামা পরে আছে এই যে বসলো এটা হচ্ছে আমার বোনাই, আর ছোটটা তো আমার ভাগ্নি। আর ওখানে রয়েছি আমি, আমার দিদি রয়েছে কাউন্টারের ভিতরে। আর রিফাকে তো তোমরা সবাই চেনো, রিফা আমার পাশেই দাঁড়িয়ে আছে। ব্যাস, আমার এরকমই একটা ছোট্ট মতো ফ্যামিলি। আমি আমার ফ্যামিলিকে নিয়ে অনেক সুখে আছি, আর আমি আরও খুশি থাকতে চাই আগামীকাল। তো তোমরা আমার পাশে থেকো, সবাই সাপোর্ট করতে থেকো এভাবেই। গাইস, এইটা আমার প্রথম কাস্টমার। খা খা খা। এবারে 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 শোন। ছেলে ভালো, আর হাত মুছে লিখছে ছেলে মানে খুবই ভালো। মন থেকে আসছে। আর সত্যি বলতে ওপেনিংয়ের দিনকে অনেক পরিমাণে আরও বেশি ভিড় হতো, কারণ বৃষ্টি হয়েই যাচ্ছে বিকাল থেকে, সেই জন্য তোমরা অনেক মানুষ আসতেই পারোনি। তো আমিও খুব দুঃখিত, জানি তোমরা অনেক দুঃখিত আছো। আর কারা কারা আসতে পারোনি তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো নেক্সট টাইম কিন্তু আসবে অবশ্যই। সেদিনকে হয়তো পানি হচ্ছিলো সেই জন্য আসতে পারোনি, তো অবশ্যই আসার চেষ্টা করবে। আর এখানে আমার ভাগ্নি আমাদেরকে প্রপোজ করতে চলেছে, দেখো গোলাপ দিয়ে প্রপোজ করবে বলছে, মামিকে আমি প্রপোজ করব। তো দেখো ভাগ্নির প্রপোজ করাটা, আই লাভ ইউ বলে বসে বললো, আমরা আই লাভ ইউ টু বলে দিলাম। তো অনেক কিউট, তাই না আমার ভাগ্নিটা?
দেখো গাইস, আমার ভাগ্নি মামিকে আই লাভ ইউ বলেছে, আই লাভ ইউ টু। আর আজকে ভাগ্নি আমার দোকানে এসছে, এর গায়ের জামা নেই, নালে ক্যামেরা জামা দিয়ে দিতাম। তুমি বলো কোথায় এসছো, সবাইকে বলো জোরে এইদিকে। মামা দোকানে কি করতে? সবাই আসবে বলে। হ্যাঁ। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের দোকান ওপেনিং হয়ে গেছে। তোমরা যারা আসতে চাও আসতে পারো, এবার থেকে ডেলি আমাকে পেয়ে যাবে এখানে, আমাকে, আমার ভাইকে এবং আমার বন্ধু বান্ধবরাও থাকবে। তো পুরো অল ফ্যামিলি এখানে আছে। আর আমার দোকানে বিভিন্ন ধরনের মাল তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না। তো এ থেকে জেড তুমি কি বলতে চাও বলো, কিরকম? A to Z মাল আছে, কম থেকে আর- হাই কোয়ালিটি সব আছে, একদম ব্র্যান্ডেড প্রোডাক্টও আছে। আর আমি কথা বলতে পারছিলাম না তোমাদের সাথে, কারণ দেখেছিলে এত পরিমাণে মানুষ এসেছিল, সবার সাথে দেখা করতে করতে টাইম নষ্ট হয়ে গিয়েছিল। তো দেন এখন একটু ফাঁকা হয়েছি, সেজন্য ভাবলাম ভিডিও করি। আর এখানে এসো, তুমি কি বলছিলে এবার আমাকে বলো, তুমি বলো এখানে কি বলছিলে। আমি মামিকে হ্যাঁ মামিকে ওখানে পুইতে হয়েছি মামিকে হ্যাঁ। আজ পায়ে আসতে বলছে মামি আসছেই না আচ্ছাই না। আজ এখানে ও তুমি এই ফুলগুলো ছড়িয়েছো তাই তো? ও মামি বেরোবে বলে তাই তো? সারপ্রাইজ দেবে? তো গাইস যাই হোক, তোমরা আসো আমার দোকানে ভিজিট করো, এরকম বোরখার কালেকশনও পেয়ে যাবে। তো এখানে T9 টি শার্টও পেয়ে যাবে। আর এখানে তো ডাউন শোল্ডার রয়েছে, ঠিক আছে? এখানে পুমার মাল পেয়ে যাবে, অনেক বিভিন্ন ধরনের, সব কিছু দেখানো সম্ভব না, তো তোমরা আমার দোকানে আসলেই পাবে। আর এখানে এখন একটা জিনিস লাগানো বাকি আছে, টাইম ছিল না সেজন্য করিনি। তো গাইস তোমাদেরকে আমি এখন একটা ব্যক্তির সাথে মিট করাতে যাচ্ছি। তো আমি একটা টুপিটা করি। হ্যাঁ, তো টুপিটা আমার নয়, আমার ব্যক্তিটা। তো এই দাদাটা কেমন আছে বলো। তো এই দাদার সাথে আমার অনেক দিনের পরিচয়। এই দাদাকে কী কী চেনো বলো তো? মানে দাদাটার বাড়ি হচ্ছে মুন্সিরহাটে। তো আমার সাথে অনেক দিনের পরিচয়, মানে আমার ভিডিও দেখতো, তারপরে আমাকে মেসেজ করে দেখা হয়ে গেল কি তো এখন এসছে আমার দোকানে, কারণ আমি ইনভাইট করেছিলাম, আসতে কথা বলেছিলাম। ও দূর থেকে আওয়াজ এসবে, পাহাড় হাওয়া কেটে দেবে। তো সেই জন্য আমার দোকানে এসছে। তো আমি এখন দাদাকে জিজ্ঞেস করবো আমার দোকানটা কেমন হয়েছে। আচ্ছা আমার দোকানটা কেমন হয়েছে একটু জোরে বলে দেবো। খুব সুন্দর, কম টাইমের মধ্যে এত সুন্দর মানে ডেকোরেশন দেখে আমাকে খুব ভালো লাগলো। দেখো ব্যাপারটা কি অল্প হয়েছে, টাইমের মধ্যে এত সুন্দর ভালো মানে কালার থেকে শুরু করে শোকেস ফোকেস সব মানে একদম অ্যাকুরেট, কিছু বাদ নেই বলার। মানে আমাদের হাতে টাইমই ছিল না, আমরা অল্প টাইমের মধ্যে যতটা পেরেছি করেছি। মানে যে দেখছে আল্লাহর রহমতে সবাই বলছে ভালো হয়েছে। তো তোমরাও এসো, ভিজিট করো আমার দোকানে, এসে দেখে যাও কেমন হয়েছে। মাল না নিলেও ঘুরে যেও, অসুবিধা নেই, ঠিক আছে? তো গাইস যাই হোক, আজকে সারাদিন অনেক স্ট্রাগল হয়েছে। আর দেখো আমার সব ভাই ব্রাদার এসছে, একে জন্য মইদুল, এ একটা বড় বিজনেসে নিয়ে আরে দুজন মিলে শেয়ারে, এদেরও দোকান আছে আমাদের বরগেছে ওইদিকে। আর এই দাদা তো তোমার পরিচয় করালাম, এটা হচ্ছে আমার গেমের দোষ, ভালো আছে তো? আরে এটা হচ্ছে আমার ভাই, আমার ভাই। আর ওখানে আছে আমার নিজের ভাই। তো যাই হোক, আজকের জন্য মার্কেটে এতটাই, মানে দোকানে এতটাই থাক। নেক্সট আপডেট তোমাদেরকে অনেক কিছুই দেবো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে জানি না। তো এখন যাবো বাড়ি, বাকি বাড়ি গিয়ে কথা বলছি তোমার সাথে। The next day. তো গাইস গুড মর্নিং। কালকের দিনটাই আমি ভিডিও কন্টিনিউ করিনি, তো আজকে ভাইটা চলে যাচ্ছে, আমার কাছে দুদিন ধরে ছিল। আর হ্যাঁ, আরেকবার বলে দিই, এই ভাইটা চ্যানেলের নামটা রিক্কি ভ্লগ। সো প্লিজ সবাই সাপোর্ট করে দিও। ভাইটা বহুত স্ট্রাগল করে, মেহনত করে, আগে অনেক ভিউজ আসতো, এখন চ্যানেল ডাউন হয়ে গেছে। তো ভাই তুমি এসেছিলাম, অনেক খুশি হয়েছি। দেখো আমার নিজের কোনো বন্ধু আসে না, ঠিক আছে? আমার গ্রামের অনেক বন্ধু আছে, তারা আমাকে আমার সামনে দেখা করতেও আসে না, কারণ আমার ভালো টাইম, তাই না? তাদের হয়তো অনেকের জ্বলছে, সেই জন্য আসে না। তো এই বর্ধমান থেকে এসে অনেক খুশি হয়েছিলাম। দেখ আর ভিডিওটা লম্বা করছি না, আমার ভিডিও এতটাই। এর ভিডিওটা তোমরা যদি দেখতে চাও এর চ্যানেলে গিয়ে দেখতে পারো। দেখাবে নতুন ভিডিওতে। তুমি সব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ, টেক কেয়ার। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ওটা করে দিও। করতে হবে। একদম। বাই।